আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার বরের হাতে বানানো স্পেশাল মাটন বিরিয়ানি রেসিপি। তার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ খাসির মাংসটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর এখানে আমি পরিমাণ মতন চালও আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি, তবে আরও কিছুটা টাইম আমি এই চালটাকে ভিজিয়ে রাখবো। আর এখানে আমি কিন্তু মশলাটাও গুছিয়ে নিয়েছি। শুকনো লঙ্কা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন, জিরে আর তার সাথে রয়েছে কিছু বড় সস। আমার আজকের রেসিপি মাটন বিরিয়ানি, আর এই বিরিয়ানিতে আমি কিন্তু কোনো গুঁড়ো মশলা ব্যবহার করব না। আর এখানে আমি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজও কেটে নিয়েছি, যেহেতু পেঁয়াজের বেরেস্তা করতে হবে। আর এখানে আমি কিন্তু কয়েক টুকরো আলুও কেটে নিয়েছি, যেহেতু বিরিয়ানির আলু একটু বড় বড়ই হয়। আর বিরিয়ানিতে আলু ছাড়া আমার একদমই ভালো লাগে না, তবে অনেকে আছে পছন্দ করে না। আমার মনে হয় বিরিয়ানি আলু ছাড়া একদমই অসম্পূর্ণ। আর এখানে আমি কিন্তু বেশ কিছুটা জলও বসিয়ে দিয়েছি, এখানে ভাত রান্না করব তার জন্যে। আর জলটা হতে হতে আমি এখানে চালটাকেও কিন্তু জল ঝরিয়ে নিয়েছি। আর আমি কিন্তু পরিমাণে অনেকটাই করেছিলাম, আসলে আমি করেছিলাম দুবেলার জন্যে। জলটা গরম হলে এর মধ্যে আমি এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ, অবশ্য তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে। আর তার মধ্যে দিয়ে দেব কয়েকটা তেজপাতা দেওয়ার পরে এখানে আমি কিন্তু ওই কিছু গোটা গরম মশলা, সাহাজিরে, তারপর হচ্ছে জয়ত্রী, জায়ফল একটু একটু করে থেতো করে সমস্ত কিছুই দিয়েছিলাম। আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণ সাদা তেল। আমি আগেই বললাম, আমি আজকের রেসিপি বিরিয়ানিতে কোনো গুঁড়ো মশলা ব্যবহার করব না, এমনকি বাজার থেকে কিনে আনা বিরিয়ানির মশলাও নয়। তবে আমার বাড়িতে বিরিয়ানির সমস্ত জিনিস গোটাই রয়েছে, সেইগুলোকেই আমি কিন্তু বেটে নিয়েছিলাম, সেটা দিয়েই করেছিলাম। দেখো জলটা ফুটে উঠেছে, আর জলের মধ্যে আমি কিন্তু একে একে চালটাকেও দিয়ে দিয়েছি। এখন আমি এই চালটাকে দিয়ে অনবরত নাড়তে থাকবো, যেহেতু পরিমাণে অনেকটা লেগে লেগে না যায় তার কারণে। ভিডিওর অনেকটা দূরই চলে এসেছি, অবশ্য এখনও ইন্ট্রোই দেওয়া হলো না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা প্রত্যেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকে খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ আছি। এখানে আমার মশলাটা করা হয়ে গেছে, আর এখন এই যে মশলাটা আমার বরমশাই মাংসতে মিশিয়ে নিচ্ছে। আমি বিরিয়ানিতে যে মশলাটা লাগে সেই মশলা কিন্তু ওই মিক্সিং জারে দিয়েই করে নিয়েছিলাম। সেই ভিডিও ক্লিপটা আমার আর নেওয়া হয়েছিল না কি কি দিয়েছি তার জন্যে। চলো তবুও তোমাদের একবার বলে দিচ্ছি, জয়ত্রী দিয়েছিলাম, জায়ফল দিয়েছিলাম, বড় এলাচ দিয়েছিলাম, গোলমরিচ দিয়েছিলাম, আরও কিন্তু দু একটা আমি চিনি না, সেগুলোর নাম বলতে পারলাম না, তবে দিয়েছিলাম। আর এখানে মাংসটাকে ভালো করে মাখিয়ে আমার বরমশাই দিয়ে দিচ্ছে প্রেশার কুকারে। যেহেতু মাটন আর প্রেশার কুকারে তো দিতেই হবে, তবে অনেক সময় আমরা যখন বাড়িতে মাটন কষা করি বা মাটনের ঝোল করি, তখন কিন্তু প্রেশার কুকারে না দিলেও হয়, যেহেতু বিরিয়ানি, তাই আমার মনে হলো প্রেশার কুকারে দিয়ে 2 থেকে 3টে সিটি দেওয়া উচিত। আর আজকের রান্নাটি আমার বরমশাই করেছিল, তবে আমি আমার বরমশাইকে হেল্প করেছিলাম। আসলে বাড়ির পুরুষ মানুষ তো সব সময় জানে না, বা তাদের জানার কথাও নয় রান্নাঘরের কোন জিনিসটা কোথায় থাকে, তার জন্য আমাকে কিন্তু বরমশাইয়ের সঙ্গে থাকতে হয়েছিল। তবে বিরিয়ানি রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, এমনকি আমার বরমশাই খুব ভালো রান্না করতেও পারে। যদি বলা হয় তুমি এটা করো, সে কিন্তু বেশ ভালোভাবেই সেটা করে দেয়। আর এখানে মনে হচ্ছিল পেঁয়াজের পরিমাণটা একটু কম হয়ে গেছে, তাই আরও কিছুটা পরিমাণ বরমশাই দিয়ে দিচ্ছিল। এখন 2-3টে সিটি হতে থাকবে, আর ততক্ষণে আমি অন্য কিছু করে নেব। আর ওই গামলাটা ধুয়ে কিন্তু জলটা প্রেশার কুকারে আমার বরমশাই দিয়ে দিল। আর এখানে দেখো আমার ভাতটাও কিন্তু প্রায় হয়ে এসেছে, তবে যেহেতু বিরিয়ানি দমে বসাতে হবে, তার কারণে আমার কিন্তু চালটা পুরোপুরি ফোটালে হবে না, কিছুটা পরিমাণ রাখতে হবে দমের জন্য। আর এখানে আলুটাকেও কিন্তু ভালো করে ভেজে নিয়েছি, আর আলুটাকে কিন্তু সিদ্ধ করে নিইনি, এমনিতেই গলে যাবে। অনেক সময় আলুটা গলতে চায় না, সিদ্ধ করে নিতে হয়। আর এখানে দেখো বেরেস্তাটাও কিন্তু ভাজা হয়ে গেছে, একটু লাল লাল করেই ভাজা হয়েছে।
আর এই যে মাংসটাকে কিন্তু প্রেসার কুকার থেকে বের করে কড়াইতে দেওয়া হয়ে গেছে। দেখতে কিন্তু দুর্দান্ত লাগছিল, আবারও বলছি খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর মাংসের মধ্যেই কিন্তু আলুটাকে দিয়ে দেওয়া হয়েছে, যার জন্যে আলুটা কিন্তু বেশ সুন্দর গলেছিল। অনেক সময় না আলুটা যদি পরে দেওয়া হয় আলুটা ঠিকঠাক গলতে চায় না, আর মাংসের মধ্যে দিয়ে দিয়েছিল যেহেতু বড় মশাই, খুব ভালো গলেছিল। ওইদিকে মাংসটা হতে হতে চলো আমি আটাটাকে মাখিয়ে নিই। দমে যখন বসাবে আটাটা দিয়ে তো চারিধার আটকাতে হবে, তার জন্যে। আমার যে সকল বন্ধুরা এখন আমার ভিডিওটি দেখছো, সেই সকল বন্ধুদের আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে যাও, আর মিষ্টি করে একটি কমেন্ট করে দিয়ে যাও। সেই কমেন্টের ভিত্তিতে ঠিক নিয়ম মেনে আমি তোমাদের পরিবারে পৌঁছে যাব। আমার আটাটা মাখা হয়ে গেছে, এখন আমি গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু বিরিয়ানিটা দমে দেওয়া হবে যখন, তার উপরে ছড়িয়ে দেওয়া হবে। আর বিরিয়ানিতে আমি কিন্তু কোনো ফুড কালার দিয়েছিলাম না, আমার ঘরে কিন্তু রয়েছে তবুও আমি দেইনি, কারণ আমরা না ফুড কালার খাওয়া খুব একটা পছন্দ করি না। কালারের জন্যে তো নিজেদের ক্ষতি করতে পারি না, তার জন্যে। আর এখানে এই যে আমার আটাটা তো মাখা হয়ে গেছে, ঢেকে রেখে আমি এই যে মামামের পাপা নিচে কিছুটা মাংস রেখে দিয়েছে আর ওপরে দেখো ভাত দিয়েছে। এইভাবে লেয়ারে লেয়ারে মামামের পাপা ভাতটাকে সাজিয়ে নেবে। আর কিছুটা পরিমাণ ঝোল তুলে রেখেছে, সেই ঝোলটাকে উপরে দিয়ে দেবে। তবে বিরিয়ানিটা কিন্তু খেতে সত্যি খুব সুন্দর হয়েছিল। যেহেতু বরমশাই রান্না করেছে স্পেশালভাবে, ভালো তো হতেই হবে। আর এই ভিডিওটি ছিল রবিবারের ভিডিও, আমি পোস্ট করব সোমবারের দিন। আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আমি সাধারণত আমার এই চ্যানেলে আমার সারাদিনের দৈনন্দিন কাজকর্মই তোমাদের সঙ্গে শেয়ার করি। তাছাড়া আমার মাম্মামের কিছু সুন্দর মুহূর্ত, আমার কিছু ভালো লাগার মুহূর্ত, সেটিই তোমাদের তুলে ধরি। তবে মাঝে মাঝে না আমি একটা রান্নার ভিডিও আপলোড করি, ওই আমার সারাদিনের কাজকর্ম দেখে তোমাদের যাতে কারোর বোর না হও তার কারণে। তবে আমি কিন্তু খুব ভালো রান্না করতে পারি না, তবে যেমন পারি তাতে কিন্তু বেশ ভালোই চলে যায়, কেউ তেমন কিছু কোনো দিন বলেনি। আমার এই রান্নার ভিডিওতে যদি কিছু ভুল হয়ে থাকে অবশ্যই নিজের মনে করে ক্ষমা করে দিও। আর আমি 45 মিনিট মতন দমে বসিয়ে রেখেছিলাম বিরিয়ানিটাকে। তারপরে এই যে আমার বিরিয়ানিটা হয়ে গেছিলো, খেতে কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে।